নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতে পারছো না এটা কিসের রেসিপি, তো না দেখলে রেসিপিটা বুঝতে পারবে না তোমরা যে কিসের রেসিপি। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো রেসিপিটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে ওল কোড়া বা ওল ডাঁটা, যেভাবে বলো। আমরা ওল কোড়া বলি, তোমরা ওল ডাঁটাও বলো, অনেকে অনেক ধরনের বলে। তো এখানে সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে নারকেল কোড়া নিয়েছি। তো একদম অল্প সময় কম উপকরণে এই রেসিপিটা করব। তো এখানে আমি সর্ষে পাউডার নিয়েছি, তোমরা চাইলে সর্ষে ঘরেতে বেটেও নিতে পারো। তো ওল কোড়াটা বা ওল ডাঁটাটা আমি আগে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো আর ওই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, তেলটা একটু গরম হলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো এর মধ্যেই সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো কাছে দূরে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও ওয়াচ করছো, যারা আমার চ্যানেলে ভিজিট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। আমি একটু পাঁচফোড়ন দিলাম। অনেকে দেয় না, অনেকে দেয়, অনেকে দিতে চায় না। তো আমি একটুখানি পাঁচফোড়ন দিলাম। আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, এবার ওল কোড়াটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একটুখানি নুন দিয়ে, হলুদ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আগে দিয়ে। তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, ওই জন্য আমাকে ক্ষমা করে দিও। তো চলো, এটা আমি দিয়ে দিলাম, ওল ডাঁটাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো এটা একটু ভাজা ভাজা করব, দেখতে পাচ্ছ। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো, আমি এটাকে ওল ডাঁটাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর যে সর্ষে পাউডারটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেবো, দেখতে পাচ্ছ। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। একদম পুরো অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায়। তো চলো, এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এবারে আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা অপশনাল, চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো দেখো, অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। এবার স্বাদ মতন আমি নুন দেবো। এখানে হলুদ আমি দেবো না, হলুদের ব্যবহার আমি করব না, আমরা এইভাবেই করি, দেখতে পাচ্ছ। এটা অনেক রকম, অনেক ধরনের রেসিপি বানানো যায় ওল ডাঁটা দিয়ে। আমি এইভাবেই বানিয়েছি। তো দেখো, এবারে যে নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। একদম কম সময়ের মধ্যে বন্ধুরা এই রেসিপিটা হয়ে যায়। তো আমি নারকেল কুড়ো দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আর সত্যি কথা বলতে, এই রেসিপিটা একবার করে দেখো, এক থালা ভাত উড়ে যাবে। তো এইভাবে আমি পুরো নেড়ে চেড়ে দেবো। তো দেখতে পাচ্ছ, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেবো এবারে। তো চলো, নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা ছোট্ট লাইক কমেন্ট আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো চলো, আজকের মতন এখানেই রাখলাম। আর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এইভাবে। তো খুবই ভালো লাগে, অনেকেই খেতে চায় না, অনেকে ভালো লাগে, অনেকে নিরামিষ বানাতে চায়। তো এইভাবে একবার বানিয়ে দেখো। টাটা, ভালো থেকো সবাই।